আমরা যখনই পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করি তখনই কনফিউশনে পড়ে যাই যে দার্জিলিং কালিম্পংয়ের মতন বড় টাউনে থাকবো না কোনো অফবিট জায়গায় গিয়ে থাকবো। লাক ভালো থাকলে কত কি দেখতে পাওয়া যায়, কি দারুণ একটা রেনবো দেখতে পাচ্ছি। কিন্তু এমন যদি কোনো জায়গা পাওয়া যায় যা বড় টাউনগুলোর থেকে কাছেও, আবার একদমই এক্সক্লুসিভ আর ভিড়ভাট্টার থেকেও দূরে, তার সাথে যদি ভুটানের রাজার বাড়িতে থাকার সুযোগ হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? 4000 টাকা কিন্তু পুরো ওয়ার্থ ইট লাগছে দেখে আমার, মানে কোনো 5 স্টার প্রপার্টির থেকে কম না। এখন খাওয়া দাওয়া করার পর মা বাবা এখানে এসে বসে পড়েছে ছাতার তলায়। আজকের ভিডিওতে সেইরকমই একটা জায়গা দেখাবো আপনাদের, আর সাথে থাকছে অনেক আনন্দ, অনেক নতুন জায়গা দেখা, আর বর্ষায় পাহাড়ের আলাদা রূপ ফুল ফর্মে। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের সকলের প্রিয় দার্জিলিং, আর সেখান থেকে টুকটাক সাইট সিইং করতে করতে কিরমভাবে পৌঁছে গেলাম হিল টপ ট্যুরিজম প্রপার্টিতে, যেটা কিনা কালিম্পংয়ের একটা এক্সক্লুসিভ জায়গায় অবস্থিত। আজকের ভিডিও সেখান থেকেই শুরু করছি। টোকা মাত্র একটু ওয়েলকাম ড্রিঙ্ক এনে দেন, ভালো কিন্তু আটার সঙ্গে সঙ্গে লেবুর জল দিয়েছে, ভালো ছিল লেবুর জলটা কিন্তু, হ্যাঁ ভালো করেছে, খাওয়ার কোয়ালিটি ভালোই হয় মনে হচ্ছে। এখন প্রচণ্ড টায়ার্ড, কিন্তু এখন চেক ইন করে গেছি আমাদের হিল টপ ট্যুরিজম প্রপার্টিতে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা দারুণ সুন্দর প্রপার্টি। সবার আগে বলে দিই, আমরা কিন্তু থাকবো হচ্ছে ভুটানের রাজার ঘরে, মানে এটা কিন্তু ছিল ভুটানের রাজারই প্রপার্টি, মানে উনি এখানে থাকতেন। অদ্ভুত সুন্দর, মানে এক্সপেক্ট করিনি যে এরকম একটা জায়গা হবে। দেখাচ্ছি আপনাদের। দরজা দিয়ে ঢোকার পর এরকম একজন গার্ডকে দেখতে পাওয়া যাবে। গার্ড স্যালুট। লোকে গালাগালি দেবে আমাকে, বাবাকে স্যালুট করাচ্ছি। যাই হোক, এখানে একটা টিভি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে একটা ফায়ার প্লেস, এটা কিন্তু ফায়ার প্লেস একটাই, বাহ দুর্দান্ত। আর এইদিকে দেখুন রুমটার সাইজ দেখুন একবার, বিরাট বড় রুম। মানে এখানে খেলে ধুলে আপনারা যা ইচ্ছে করতে পারেন, ফুটবল খেলতে পারবেন। এখানে ছোটো একটা টেবিল রয়েছে, যেখানে দিয়ে দিয়েছে 3টে কমপ্লিমেন্টারি জলের বোতল। ওইদিকে গ্লাস রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি বানানোর জিনিসপত্র আছে। এইখানে দেখুন একটা সিঙ্গেল বেড, তার পাশে রয়েছে একটা টেলিফোন, আর ওখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওপরে দুটো ছোটো ফ্যানও দিয়ে দিয়েছি যদি লাগে, কারণ এখানে একটু গরম গরম আছে। ওইদিকে একটা বিরাট খাট, মানে কিং সাইজেরও বড় খাট, কিন্তু এটা আমার মনে হচ্ছে 3 জন হয়ে যাবে। আর এইদিকে রয়েছে সোফা, বসার জায়গা, পুরো সুন্দর খোলা জানলা, অদ্ভুত দারুণ দারুণ। চারিপাশে কিন্তু এরকম টি টেবিলও দেওয়া আছে দেখুন, বা বেড সাইড টেবিলও কিন্তু রয়েছে। দারুণ সুন্দর, ভালো লাগছে। ঝাঁ চকচকে দেখ ওয়ার্ড গুলো, পাশ বালিশ দিয়েছে, ওয়ার্ড কি সুন্দর। বাহ, তোমার তাহলে স্যাটিসফাইড বলছো? হেভি স্যাটিসফাইড, ঘরটা বাথরুম সব কি স্যাটিসফাইড। আচ্ছা, বাথরুমটা দেখিয়ে নি একবার। আয়না আছে, আয়না আছে, এই কিটটা আছে, এর মধ্যে যাবতীয় আর কি আপনার ব্রাশ করার জিনিস, টুথব্রাশ, যেটা আমার একদিন মাছ থেকে ভেঙে গেছিলো আর কি, কোনো ব্যাপার না, এখান থেকে নিয়ে যাবো। ডাস্টবিন রয়েছে, এদিকে ঢুকে রয়েছি হচ্ছে আমি, হেলো, আর এদিকে রয়েছে বেসিন। ওরে বাবা, এত বিশাল বড় বাথরুম, পুরো রাজার ট্রিটমেন্ট কিন্তু একদম। দেখুন একবার, গিজার রয়েছে ওদিকে। খুবই সুন্দর প্রপার্টি, কিন্তু ফার্স্ট ইমপ্রেশনস খুবই ভালো সত্যি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এই প্রপার্টিটা কিন্তু দারুণ লাগছে। আশা করি 2 নাইট এখানে থাকবো, এখানে আরও ডিটেলস আপনার সাথে শেয়ার করতে পারবো, কেমন লাগলো কী লাগলো, খাওয়া দাওয়া একটুবার খেতে যাবো। আমরা আজকে বলে রেখেছি হচ্ছে একটা ভেজ থালি, একটা চিকেন থালি। এটা হচ্ছে কালিম্পংয়ের থেকে একটু বাইরে, মানে 2-3 কিলোমিটার কিন্তু শহর থেকে একটু বাইরে উপরের দিকে। মানে এখান থেকে আর 1 কিলোমিটার 900 মিটার গেলে হচ্ছে মর্গান হাউস পড়ে যাবে। আর এরকম সুন্দর সুন্দর জায়গার জন্য স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার। একদম মনের মতো জায়গা, মনের মতন, আমার মনের মতো। বিরাট বড় ডাইনিং এরিয়া কিন্তু। হ্যাঁ, সেই তখনকার ব্রিটিশ আমলে মনে হচ্ছে এগুলো সবই। ওয়াইফাই কানেকশন কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আমি, স্পিডটাও আপনার সাথে শেয়ার করে দেবো। এখানে বসছি, বাইরে রয়েছে লন, অদ্ভুত সুন্দর, আমার সত্যি খুব ভালো লাগছে, মানে খুবই ইমপ্রেসড। রিল্যাক্স করার জন্য কিন্তু এইটা একটা পারফেক্ট জায়গা মনে হচ্ছে। এনাদের রান্নাগুলো কিন্তু সত্যিই খুব ভালো। আর মাংস দিয়েছে হচ্ছে 3 পিস, একদম নরম তুলতুলে মাংস। আমরা 2টো থালি নিয়েছিলাম, সাথে রাইস বলে দিলাম, 1 প্লেট রাইস দিয়ে যাচ্ছে। কেমন লাগছে মা? ভালো, সম্পূর্ণ আলাদা রকম টেস্ট আছে। ডালটাও ভালো, খুব লাইট, কিন্তু কোনো ওই ঝাল ঝাল নেই। বাবা, তোমার ভালো লাগছে? একদম কোনো ঝাল নেই। এটা কে রান্না করছে? আপনি?
খুব ভালো রান্না গো। এই যে আমাদের রুম 104। ওপরে যে রুমগুলো আছে ওগুলো একবার আপনাদের দেখিয়ে দিই, কারণ আজকে খালি আছে, কালকে ভরে যাবে, কালকে লোক আছে, তাই আজকে একটু দেখে আসি গিয়ে। ও এখানে অনেকগুলো রুম আছে। এখানে 102। ये भी रूम बड़ा है क्या? अच्छा ये दोनों बड़ा है। 101। এটা দেখুন বড় রুম কিন্তু 4000 ना। अच्छा रूम का साइज ऑलमोस्ट सिमिलर है, बैल्कनी एक्स्ट्रा है। বাহ বিরাট বড় রুম কিন্তু। এই ওয়াশরুমটা আরো সুন্দর, দেখুন একবার, সব ফ্যাসিলিটি কিন্তু আছে এখানে। এটা 4000 টাকা। ব্যালকনিটা দেখা যাক, এই সাইড থেকে রুমটা একবার দেখে নিন। অপূর্ব কিন্তু 4000 টাকা কিন্তু পুরো ওয়ার্থ ইট লাগছে দেখে আমার, মানে কোনো 5 স্টার প্রপার্টির থেকে কম না। ম্যানেজার সাহেব উনি বলছিলেন যে এটা কিন্তু খুব একটা প্রচার নেই, কিন্তু আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগছে। আপনারা এই রেঞ্জে যদি কোনো হোটেল দেখছেন তাহলে কিন্তু এখানে আসতেই পারেন। এখানে ফায়ার প্লেস যেটা এখন ইউজ হয় না, আর ডিজাইনটা কিন্তু নিচের রুমের মতনই, মানে 3000 টাকা যে রুমটা নিয়েছি ওটার মতনই, কিন্তু এখানে ব্যালকনিটা আছে হচ্ছে ওই দিকটাতে, ওই দিকে যাবো। এইখানে দেখুন এই পাশের রুমটা কিন্তু 4000 টাকার রুম, এটাও কিন্তু অনেক বড়, কিন্তু এটা একটাই ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু আপনার যে ব্যালকনিটা ওটা কিন্তু অ্যাটাচ না, এখান থেকে বেরিয়ে হচ্ছে এদিকে ব্যালকনি। এই জায়গা বহুত সুন্দর। হ্যাঁ বাহ, এই দেখুন যে প্রথম রুমটা দেখালাম ওটার সাথে কিন্তু অ্যাটাচ কিন্তু আছে। এই দরজা খুললেই চলে আসতে পারবেন, এখানে এসে বসুন, ম্যাগাজিন পড়ুন, আর এদিকে ভিউটা দেখুন। ওহো অপূর্ব, বাহ। আমার মনে হয় এই ব্যালকনির যেটা নিচের লোকজন এসে অ্যাক্সেস করতে পারবে, এটা মনে হচ্ছে কমন ব্যালকনি মনে হচ্ছে। এটাও নাকি 3000 বলছে ব্যাক সাইড। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ব্যাক সাইডে এটা 3000 টাকা কিন্তু। এটাও কিন্তু আপনারা নিতে পারেন, এটা হলে কিন্তু আপনার এই ব্যালকনির অ্যাক্সেসটা পাবেন, এটা একটা সুবিধার বিষয়। লাগ ভালো থাকলে কত কি দেখতে পাওয়া যায়। কি দারুণ একটা রেনবো দেখতে পাচ্ছি। ওপরে এখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে জানলা দিয়ে দেখতে পেয়ে গেলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে। আমরা এখন 9:30টার সময় গুটি গুটি পায়ে খেতে যাচ্ছি, আর এখানে ক্ষুধার্ত মা খিদে পেয়েছে। ও মা সেরকম খিদে পাইনি। হ্যাঁ দুপুরে খাটানো হেভি ছিল, অনেক বেলায় খেয়েছি না। চলো যাওয়া যাক। এই যে আমাদের রাতের খাওয়া চলে এসছে, চিলি চিকেন, আর এখানে কি মটর পনির, এখানে রুটি। নাইস, চলুন খাওয়া যাক। কেমন লাগছে মা? ভালো। পনির কেমন লাগলো? ভালো। রুটিগুলো বেশ সুন্দর হলো, পনিরটাও ভালো, ভালো প্লেন করেছে। বাবা কেমন লাগছে? খুব ভালো, প্লেন করেছে। একদম রং চঙও দেয়নি বলে দেওয়াতে। খাওয়ার কোয়ালিটি ভালো, এখানকার রান্না বান্না কিন্তু ভালো। বলো কি রে তুই কেমন আছিস? ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, যেহেতু পুরো গেট বন্ধ করে একজন সিকিউরিটি কিন্তু দাদা এখানে থাকেন, আর সাথে ভুলু ম্যানও আছে দেখালাম। তো এনারা দুজন কিন্তু এখানে গার্ড দেন। আর এই যে প্রপার্টি, রাত্রিবেলা এখানে কিন্তু ওয়েদারটা ঠিকঠাক, ঠান্ডা সেরকম নেই বললেই চলে। আমরা কিন্তু নর্মাল জামা পরে ঘুরে বেড়াচ্ছি, আর বর্ষাকালে এরকম ওয়েদারটা এক্সপেক্টেড। বৃষ্টি হচ্ছে না, এটা ভালো ব্যাপার। আর আমাকে সেভাবে দেখা যাবে না, আলোর সামনে দাঁড়িয়েছি। তাই আজকের মতন গুড নাইট ফ্রম কালিম্পং হিল টপ টুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি। খাবার ভালো ছিল, আর জায়গাটাও খুব সুন্দর, যেরকম বললাম। দেখা হবে কালকে, টাটা। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম কালিম্পং। আর আমি এখন রয়েছি হচ্ছে হিল টপ ট্যুরিজম প্রপার্টিতে। সকাল সকাল উঠে পড়েছি, ওয়েদারটা কিন্তু বেশ ভালো, খুব গরমও না ঠান্ডাও না। রাত্রিবেলা একটু ফ্যান চালাতে হয়েছিল, কিন্তু আমার গায়ে চাদরও দিতে হয়েছিল, সেই জন্য ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। সকাল সকাল যাই, এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে সেটাকে খেয়ে আসি। ব্রেকফাস্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কোনো প্রপার্টি হোক সেটাই খুব ভালো হয়, আর এখানে হিল টপ ট্যুরিজম প্রপার্টিতে কিন্তু রান্নাটা সত্যিই খুব ভালো। তাই প্রথমে গিয়ে চট করে খেয়ে আসি, খেয়ে এসে আবার আপনার সাথে কথা বলছি। সব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির মতনই এখানে কিন্তু 3 রকম অপশান দেওয়া হয়: পুরি সবজি, ব্রেড অমলেট অথবা দুধ কর্নফ্লেক্স। সকাল সকাল প্রপার্টিটা ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স। কালিম্পং থেকে ধরে রাখুন, মানে মেন যে এরিয়াটা সেখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। আর এখান দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে আসলে আপনারা কিন্তু এই প্রপার্টিতে পৌঁছে যাবেন। এখানে বুলু শুয়ে আছে, আর এইটা যে এরিয়াটা বা এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে মেন বিল্ডিং। আর সাইডে কিন্তু একটা অ্যানেক্স বিল্ডিংও রয়েছে। দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ গার্ডেন রয়েছে, দেখুন হেভি না?
আর এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে মেন বিল্ডিং এখানকার। অপূর্ব, আমার পার্সোনালি কিন্তু খুবই ভালো লাগছে। আর এইখানে রয়েছে হচ্ছে একটা লন টাইপের, এখানে বসে বসে চা খান, এনজয় করুন, রিল্যাক্স করুন। কিন্তু এইটা কি, এইটা কি জিনিস আপনারা জানলে জানাবেন তো। এটা কী ধরনের পোকা একটা বিশাল। এই দেখুন এখানে বসার জায়গা রয়েছে, আর এদিকে রয়েছে মেন বিল্ডিং। এই যে এইটা হচ্ছে মেন বিল্ডিং, কিন্তু দারুণ, খুব সুন্দর। এই যে পাশে যে জায়গাটা আছে, এটা হচ্ছে এখানকার অ্যানেক্স বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা, এখান দিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, মানে হচ্ছে ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন। এইখানে প্রপার্টি কিন্তু অনেক বড়, যা দেখতে পাচ্ছি। নিচের দিকে কিন্তু রাস্তাও আছে, নিচের দিকে নেমে যাওয়ার রাস্তা আছে। এই দেখুন, একটু ঘুরে আসি, চলুন দেখাই আপনাদের কি কি জায়গা আছে এখানে। এই দূরে যে শহরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালিম্পংয়ের মেন শহর। এখান থেকে কিন্তু ভিউটা অপূর্ব। এই লন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা এখানকার স্কুল, সেই স্কুলের নাকি হস্টেল, তাই জন্য কাটা তার দেওয়া আছে ওপারটায় জাস্ট এই হস্টেলগুলো। ওই দিকেও কিন্তু রয়েছে হস্টেল। আর এই বাঁ দিক দিয়ে যেখানে নেমে গেলাম, ওই নিচের দিকে গেলে কিন্তু পুরো মিলিটারি বেস রয়েছে, ডিফেন্সের লোকজন ওখানে এস্টাবলিশমেন্ট বানিয়েছে, তো সেই জন্য কিন্তু ড্রোন ওড়াতে দিচ্ছে না। আর সত্যি বলতে জায়গাটা যতটা সুন্দর, সেই তুলনায় কিন্তু সেরকম খুব একটা মার্কেটিং হয় না। ম্যাক্সিমাম লোকজন কিন্তু মর্গান হাউস চলে যায়, কিন্তু আমি বলি এই জায়গাটা আসুন, এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। আমরা সেখানে কোথাও গেলামই না, এখানেই রিল্যাক্স করছি। রিল্যাক্স করার জন্য একদম আইডিয়াল, একদম পারফেক্ট জায়গা। কিন্তু এই রাস্তায় নিচে নেমে গেলে পুরো একটা ওয়াকওয়ে টাইপের আছে, হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে পারবেন। ওই যে বিল্ডিংটা, ওটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। কিন্তু এখানে পুরো লন, গাছের তলায় গিয়ে শুয়েও থাকতে পারেন। এই যে এখন যেদিকে যাচ্ছি, এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। আমরা কিন্তু থাকছি মেন বিল্ডিংয়ে। এখানে কিন্তু বড় ঘরগুলো আছে। यहाँ पे वो 6 बेड वाला रूम है ना? 6 बेड और 4 बेड? 8 बेड। अच्छा अच्छा अच्छा। এই যে দেখুন, এই প্রপার্টিটা কিন্তু এই সাইডটাতে। গিয়ে একবার দেখা এখানে রুমগুলো কীরকম। আপনারা যখন বুকিং করবেন তখন কিন্তু দেখতে পেয়ে যাবেন, মানে যে সাইট আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইটটা WTDCL, সেখানে কিন্তু 6 বেড 8 বেড এরকম করে দেওয়া আছে। এই যে দেখুন, এই প্রপার্টিটা একটু পুরনো মনে হচ্ছে, আগেরটা একটু নতুন। আর এই বড় বিল্ডিং, এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং, ফার্স্ট ফ্লোর। এই যে ফার্স্ট ফ্লোর হচ্ছে 108 আর 109, আর গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 110 111। सर ये कंप्लीट नहीं हुआ है, डेट वगैरह नहीं। ओ अच्छा अच्छा, तो अभी सिर्फ एक ही ऊपर वाला है? दो ऊपर है, 6 बेड है। अच्छा, 8 बेड है सर। এই দেখুন, এই ঘরটা এখনো তৈরি হয়নি, কিন্তু এটা আর কি তৈরি হয়ে গেলে তখন এটা 8 বেড রুম হয়ে যাবে। কিন্তু ब्रेकफास्ट नहीं है? अच्छा अच्छा, पर वो टॉयलेट वो किट वो कुछ भी नहीं मिलता है ना? किट वगैरह दे देते ना? हाँ, দেখে নিন রুমগুলো একবার চট করে। এদিকে 4টে বেড, ওদিকে 4টে বেড, আর ওদিকে ওয়াশরুম আছে। এটা ভালো করে এখনো তৈরি হয়নি, এখানে জিনিসপত্র রাখা আছে আর কি। এটা একটা কমন ওয়াশরুম এখানে কিন্তু ভালো। अच्छा, ये डॉर्मेटरी जैसा, मतलब यंग लोग आ रहे हैं उन लोगों के लिए तो अच्छा है ये। वो जो सर ये बाजू वाला है, वो 8 बेड का है क्या? नहीं, 6 बेड है। ओ सभी 6 बेड ना? सिर्फ यही 8 बेड? हाँ सर, सिर्फ एक ही है सर। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরের রুমগুলো কিন্তু রেডি রুম আছে, দেখে নিই একবার গিয়ে। 108, আর এদিকে একটা রুম। বাহ, সুন্দর রুমগুলো। আচ্ছা, এই তো এই রুম সব। এই দেখুন, একটা 6 বেড রুম, কিন্তু রেডি আছে রুমটা। এখান দিয়ে পুরো এই সাইডে জঙ্গলের ভিউ, আর ওদিকেও কিন্তু জঙ্গল টাইপের রয়েছে। আর ওইটা হচ্ছে মেন প্রপার্টি। আর এখানে রয়েছে ওয়াশরুম। এই সাইডে রুমটা দেখে নিন চট করে। ভালো কিন্তু, মানে ইয়াং লোকজন আসেন, যদি অনেক লোকজন একসাথে আসেন তাহলে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ব্যবহার করতে পারেন। ওখানকার মতো ভালো না হলেও এখানেও কিন্তু দেখুন কমন সব ওয়াশরুম রয়েছে, হাত ধোয়ার জায়গা আছে, সব কিছু আছে। রুমটা এই সাইডে দেখিয়ে দিয়ে এবার নিচে নামি। এই এখন দুপুরবেলায় সময় হয়ে গেছে হচ্ছে 2:30, অলমোস্ট 3টে বাজে আর কি। এখন স্নান টান করে প্রচণ্ড ল্যাদ খাচ্ছিলাম, কিন্তু এত ল্যাদ খেলতে চলবে না, সেই জন্য গিয়ে একটু লাঞ্চটা করে আসছি। আজকে লাঞ্চেও বলা আছে একটা ভেজ থালি, একটা চিকেন থালি, সেটা খেয়ে দে তারপর আশপাশটা এক্সপ্লোর করতে যাবো। আর এনার্জি নেই, মানে টোটাল নেক্সট ট্রিপের প্রিপারেশন নিচ্ছি। নেক্সট বড় ট্রিপ আসছে, আর ল্যাদ খেয়েই কাটিয়ে দিচ্ছি। ভালো লাগে রিল্যাক্স করার জন্য, কিন্তু এই জায়গাটা সত্যিই খুব ভালো। এখানে আসুন, খাওয়া দাওয়া করুন, গল্প গুজব করুন, আশপাশটা একটু এনজয় করুন, বেশ ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক, খেয়ে আসি আগে লাঞ্চটা।
দুপুরের লাঞ্চ অ্যাজ ইউজুয়াল বেশ ভালোই ছিল। আর আমরা কিন্তু দুপুরে থালি নিচ্ছিলাম আর রাত্রিবেলায় আলা কার্টে বা অন্যরকম মেনু। বাবার মাথায় হাত পড়ে গেছে। এখন খাওয়া দাওয়া করার পর মা বাবা এখানে এসে বসে পড়েছে ছাতার তলায়, কারণ এখানে বেশ গরম আছে। বিকেল বিকেল হয়ে এসছে, মানে দুপুর আর কি, বিকেল ঠিক না। ফোনে গল্প করছে, মানে ফুল রিল্যাক্স হচ্ছে আর কি। হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ছে, মানে কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে বোঝাই যাচ্ছে না। কিন্তু প্রপার্টিটা সত্যি সুন্দর। এখন বিকেলবেলা বেশ ভালো বৃষ্টি নেমে গেছে, কিন্তু এখান থেকে ভাই এখন বাড়ির দিকে ফিরছে আর কি। মানে ভাই এখানেই কাজ করে, 5টার সময় ছুটি হয়ে যায়। তাই আজ ভাইয়ের সাথে চলে যায়, কিন্তু বৃষ্টি পড়ছে একটা সমস্যা। কিন্তু এই ছাতা খুলে নিয়েছি, ছাতা নিয়ে বাইকের পেছনে বসে মেন যে কালিম্পং মার্কেট আছে সেদিকে চলে যাবো। মা খুব চিন্তায় আছে, ছেলে চলে যাচ্ছে বৃষ্টির মধ্যে। মা আসলে এটাই এক সমস্যা। ভাই এখন আমাকে একদম কালিম্পংয়ের মাঝখানে নামিয়ে দিয়ে গেল, সিটি সেন্টারের এখানে। আর এখানে দেখুন কিং থাই হোটেল রয়েছে। এই দিক দিয়ে বাঁদিকে দেখাচ্ছে একটা কোরিয়ান রেস্টুরেন্ট আছে, কোরিয়ান খেতে ইচ্ছে করছে আমার, যত সব উদ্ভট একটু আইডিয়া। তাও ভাবছি ওদিকটায় যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়। এইখানে দেখুন এটা একদম সিটি সেন্টার টাইপের জায়গা, প্রচুর ক্যাফে আছে, খাওয়ার দোকান আছে। এই দিক দিয়ে একটা রাস্তা দেখাচ্ছে, এদিকে যাবো এবার। তাহলে এটা এক্সপ্লোর করি, বৃষ্টির মধ্যে এক্সপ্লোর করতে ভালোই লাগে। দেখি কোন দিকে কি পাওয়া যাচ্ছে। বৃষ্টির মধ্যে জায়গাগুলো এক্সপ্লোর করতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এদিকে কিছু আছে নাকি বুঝতে পারছি না। খাওয়ার দোকানে খুঁজতে চলে আসলাম, কোরিয়ান দোকান লেখা ছিল একটা। পুরোই শহর আর কি, এখানে কিন্তু সেরকম ঘোরার মতন কিছুই নেই, পুরোই শহর যা দেখতে পাচ্ছি। রাস্তার মাঝে মাঝে অনেক জায়গাতে কিন্তু সুন্দর সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এখানে যেমনি ট্রেন্ডসটার পাশে দাঁড়ালাম, এই যে রিলায়েন্স ট্রেন্ডস, আর এদিক দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা শহরের ভিউ পাওয়া যাচ্ছে। এটাও কালিম্পংয়ের পার্টি যতদূর মনে হচ্ছে। এই ক্যাফেটায় চলে এসেছি, এখানে খুব জোর গান চলছে, কপিরাইট খেয়ে যেতে পারি, কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখুন। আর এটা হচ্ছে এখানকার কোরিয়ান ক্যাফে। এই কালিম্পং কিন্তু এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ক্যাফে দেখতে পেয়ে যাবেন, ভালো লাগছে বেশ এখানে এসে। 3টে কোরিয়ান হটডগ কর্নডগ অর্ডার করলাম, 300 টাকা, আর সাথে হচ্ছে 40 টাকা হচ্ছে প্যাকিং চার্জেস। জিনিসপত্রের দামগুলো দেখে নিন। কর্নডগ কিন্তু 100 করে, 40 হচ্ছে প্যাকিং চার্জ। মোটামুটি ঠিকঠাক, আমাদের ওখানকার মতন এর দাম কমও বলতে পারি। এই দোকানটা একটা অদ্ভুত জায়গায়, ম্যাপের লোকেশনে ঠিক আছে। এখানে দেখুন ওয়্যার হাউস বলে একটা দোকান আছে, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে। এই ওপরে কিন্তু ফার্স্ট ফ্লোরে দেখলাম, এই দেখুন এই জায়গাটা, নিচে এই সোনু রেস্টুরেন্ট আছে, আর এই সাইড দিয়ে উঠে যেতে হবে। ভালো, খাবারটা নিয়ে নিয়েছি 340, খেয়ে দেখি কেমন, বাড়িতে নিয়ে যাই। আর সামনে কিছু গ্রোসারির দোকান পেলে সেখান থেকে কিছু গ্রোসারি আইটেমস কিনবো, কিনে নিয়ে তারপর দূরপীন মোনাস্ট্রির দিকে যাবো, এগোবো আমি। আমার এই দিকটা মনে হচ্ছে পুরো মার্কেট এরিয়া আর কি, এখানে প্রচুর ট্যাক্সি পাওয়া যাচ্ছে। আমি ব্যাক করে এদিকে যেতে হবে, কিন্তু দোকান টোকান যদি দেখতে চান, খাওয়া দাওয়ার দোকান, কেনাকাটা করতে চান, গ্রোসারি আইটেমস সব কিন্তু এদিকে পাওয়া যাচ্ছে। একটু ঘুরে আসি, ঘুরে আবার ব্যাক করবো পেছন দিকে, কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার ঢুকে যাওয়ার কথা। এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে কালিম্পংয়ের মেন রাস্তা। এটাই কিন্তু তলার দিকে নেমে গিয়ে মার্কেটের দিকে চলে গেছে, ওই দেখুন। আর এই ওপরে কিন্তু এটা হচ্ছে কালিম্পং টাউন হল। আর এই স্ট্রেট রাস্তা দিয়ে যাওয়ার পর বলছে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে নাকি, সেখান থেকে ট্যাক্সি পাবো। রাস্তাটা প্রচণ্ড স্টিপ, নইলে হেঁটেই চলে যেতাম 2.5 কিলোমিটার। এখান দিয়ে না দুটো রাস্তা যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে, ওদিকে যাবো না। বাঁ দিকের রাস্তাটা এই কালিম্পং যে সাবস্টেশনে ওখান দিয়ে উঠে যাচ্ছে, আর 1.9 কিলোমিটার্স। তো ভাবছি এখান থেকে হেঁটে যাবো না কি করবো বুঝতে পারছি না। এই সামনে দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু সব ওদিকে যাচ্ছে। ভাবছি হেঁটেই চলে যাই, তাহলে একটু আশপাশটা দেখতে দেখতে যেতেও পারবো, একটু এক্সারসাইজও হয়ে যাবে, ভালোই হবে। এখানে দেখুন দেওয়া আছে, এখানে কিন্তু সুপারিনটেনডেন্ট পুলিশ কালিম্পং, এটা হচ্ছে ডান দিকে চলে যেতে হবে এই রাস্তা ধরে। আর এদিক দিয়ে হচ্ছে ওপরের দিকে যাওয়া যায়, সব গভর্নমেন্ট প্রপার্টিগুলো এদিকে আছে। এই যে এখানে যে হোটেলটা আছে না, হোটেল লামাধিম, এখানে একবার ছিলাম এসে অনেক বছর আগে। বেশ বড় হোটেল, রুমগুলো কিন্তু ভালো, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর দেখুন এখানে এই রাস্তার ওপরেই, মানে এখানে স্ট্রেট চলে গেলে কিন্তু মেন মার্কেটে চলে আসতে পারবেন। এইখানে কিন্তু সুন্দর সুন্দর খাওয়ার দোকান আছে দেখতে পাচ্ছি, অনেক এরকম চাইনিজ রেস্টুরেন্ট দেখুন, ক্রিস্টাল বোল, কালিম্পং লোকাল, এরকম প্রচুর খাওয়ার দোকান আছে। তো চাইলে আপনারা নেমে এসে কিন্তু এখানে খেতেও পারেন যদি উপরে থাকেন, অথবা মেন মার্কেটে থাকলে কিন্তু এদিকে হেঁটে আসতে পারেন। বাড়িতে বসে থাকলে কী অবস্থা হয় তাই মাঝে মাঝে ভাবি যে আগে আগে এরকম রাস্তা দিয়ে কি সুন্দরভাবে উঠে চলে আসতাম, কোনো সমস্যাই হতো না। এখন যেমনি এগুলোতে উঠতে একটু
এখন একটু ঘাম ঝরে যায় আর কি। তো একটু বডিটাকে ঠিক রাখতে হবে, যেহেতু বসে বসে কাজ। আর এই ঘোরার সময়টুকুই একমাত্র কাটাকাটি হচ্ছে। কিন্তু শরীরটা আমি একটা জিনিস বুঝেছি এখন এসে, না শরীর ঠিক না তাহলে কিছুই ঠিক নেই। বাড়িতে বসে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, তো সেই জন্য যেহেতু বড় বড় ট্রিপে যখন যাই, ছোটোখাটো এমনি ল্যাডের ট্রিপ তো ঠিক আছে, কিন্তু বড় ট্রিপে যাওয়ার আগে শরীরটা ঠিক রাখা দরকার। তো সেই জন্য অনেক হেঁটে হেঁটে যাই। 1.8 কিলোমিটার দেখাচ্ছে 8 ঘন্টা, মানে ভালো চড়াই, পুরো স্টিপ। কিন্তু একটু আশপাশটা আপনাদেরও দেখবো, নিজেও দেখবো, এই তো আছে জীবনে। আর কী আছে বলুন তো, যেরকমটা বলছিলাম আশপাশটা দেখবো, কী কী আছে আপনাদের দেখাবো, একটু লোকাল পরিবেশ দেখাবো। এই তো একটা গ্রাম গ্রাম ফিলিং আছে, যদি এখন আর গ্রামের ব্যাপার স্যাপার নেই। কালিম্পং খুবই নোংরা শহর হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার একদম নেই। কিন্তু এদিকটা কিন্তু তাও অনেক বেটার। এইখান থেকে রাস্তার আবার ভাগ হয়ে যাচ্ছে। এদিকে দেখুন প্যারামাউন্ট স্কুল বলে একটা স্কুল আছে, এদিকে যাবো না, এদিকে রাস্তা আরও চড়াই, আরও স্টিপ। এদিকটা যেতে হয় মর্গান হাউস, যদি আপনারা যান তাহলে কিন্তু এদিক দিয়ে যেতে হবে। এরকম ঘুরতে ঘুরতে কত জিনিস দেখা যায় দেখুন। এটা হচ্ছে কালিম্পং কলেজ, এস্টাবলিশ 1962, অনেক পুরনো কলেজ। তো এটাও কিন্তু এই রাস্তাতেই পড়ে, বলছি না সব সরকারি দপ্তর, তারপর হচ্ছে গভর্নমেন্টটা সব কিছু আর কি, তা বিশ্ববিদ্যালয় সব কিছু কিন্তু এই রাস্তাতে আছে। জানি না কতটা বুঝতে পারছেন, কিন্তু রাস্তা কিন্তু দেখুন অলমোস্ট 40 ডিগ্রি, প্রচুর স্টিপ রাস্তাটা। এইখানে স্টার্লিংয়ের একটা প্রপার্টি আছে কিন্তু, পার্ক কালিম্পং। এই দেখুন এই রাস্তার উপরে কিন্তু স্টার্লিংয়ের প্রপার্টি, ভালোই হবে দেখে, তো ভালোই মনে হচ্ছে আমার। তো এখানে চাই থাকতে পারেন, পার্ক কালিম্পং নাম। ট্রাভেল ব্লগস করি যে যাই করি, একটা জীবনে অবজেক্টিভ হচ্ছে একদম পিক ফিটনেসে থাকা। সেটাই কবে আসতে পারবো জানি না, কিন্তু যদি আসতে পারবো সেদিনকে এই রাস্তাগুলো একদম বিন্দাস না হাঁপিয়ে গিয়ে উঠে যেতে পারবো আশা করছি। দেখলে খুব এনজয় করি আমি সত্যি বলতে। জানি না আপনাদের কজনের ভালো লাগে এরকম পাহাড়ে এসে নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো, অজানা জায়গা যেগুলো টুরিস্ট পয়েন্ট নয় সেগুলো দেখে বেড়ানো। জানাবেন কমেন্ট করে যদি সেরকমগুলো ভালো লাগে। বড় ট্রিপের জন্য রেডি হচ্ছে, শরীরটাই গড়ে তুলতে হবে তো নাকি। যেটা আপনি বলছিলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, পেছনে ছোটো দোকান ছিল, ওখানে ঢুকে একটা আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, একটু আনন্দ করতে করতে যাচ্ছি আর কি। এখন ছোটো ছোটো প্রচুর দোকান আছে। একটা কাপ নুডলস একটা আইসক্রিম কিনে নিলাম, 50 টাকা নিল, 45 টাকাটা 50 টাকা, ঠিক আছে, ভালো লাগছে। মাদার ডেয়ারির এই জায়গাটা রাত্রিবেলা অনেক অন্ধকার হয়ে যায়, তাও যাচ্ছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি আছে, অনেক পুরনো বাড়ি। আর এটা হচ্ছে ক্রকারি হাউস, ক্রুকারি। এগুলো কাল সকালে পারলে এসে আপনাদের দেখাবো, নিজেও দেখবো। এবার স্ট্রেট যাওয়া যাক। অ্যাট লাস্ট পৌঁছে গেছি বাবা, হেভি এক্সারসাইজ হলো। দেখি তো কত হয়েছে, হ্যাঁ 5300 স্টেপস। বাবার জন্য স্পেশাল জিনিস, কেমন লাগছে বাবা? খাইনি এখনো বাবা। খেয়ে দেখো, এটা কর্ন ডগ কোরিয়ান, 3 কিলোমিটার হেঁটে নিয়ে এসছি। কেমন, ভালো? রাতে 4 বেলা চা করে দেবে তোমাকে? আরও তোমার জন্য জিনিস আছে, বার করছি, দাঁড়াও। না বেশি খাবো না, এটা না, অন্যরকম জিনিস আছে তোমার জন্য, সবার জন্য এনেছি আমি। খাও, চিজটা খেয়ে দেখো তো কেমন। আমি খাবো না। একটু খাও, না একটু খাবে না? সে কি, এখন অলমোস্ট 12টা বাজে, একটু বেরিয়েছি। আর এখানে লাইটগুলো দেখুন, এলইডি লাইটগুলো, কাছে গেলে সেন্সার লাগানো আছে তো লাইটগুলো বেরিয়ে যায়। আর এখানে ভুলু তো রয়েছে, ওখানে একটা ভাল্লুক বলে কুকুর চলে এসেছে, পুরো ভাল্লুকের মন চেহারা, কি বিরাট, মাথায় ভয় বেরোচ্ছে না, কালো, তার মধ্যে অন্ধকারে দেখা যাচ্ছে না, এখানে বসছিল। ওই দেখুন, ক্যামেরায় বোঝা যাবে না, বিরাট চেহারা। মা তুমি বেরোবে না? না, ভয় লাগছে? এরকম দেখতে বিচ্ছিরি, শিয়ালের মতন দেখতে। শিয়াল না। এই জায়গাটা আপনাকে দেখিয়ে দিয়ে একটু হাঁটি পাপা করি, তারপর শুয়ে পড়বো। তাই গুড নাইট ফ্রম কালিম্পং হিলটপ টুরিস্ট লজ। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম কালিম্পং। আর আজকে হচ্ছে রোববার। আজকে আমরা এখান থেকে বেরিয়ে ব্যাক করবো হচ্ছে বাড়ির দিকে। এখন সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল উঠে এখন গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে আসি। আপনাদেরকে আগেও বলেছি যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, তো সেটা করে আসবো আগে। করে আসার পর আমরা একটু আশপাশটা, যদি সুযোগ পাই, একটু আশপাশটা ঘুরে নেবো। মানে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ছিল, যেখানে উনি 38 সাল থেকে 40 সাল অবধি ছিলেন। আর এখানে একটা ক্রুকারি হাউস বলে আর একটা সুন্দর প্রপার্টি আছে। আর এখান থেকে যাবো হচ্ছে এনজেপি,
পম্বুর যে রুটটা আছে, দুটো রাস্তা আছে। তো পম্বুর যে রাস্তা ওটা একটু ছোটো, আর যদি লাভা হয়ে যান সেটা একটু বেশি লম্বা রাস্তা। তো আজকে ওই যে ছোটো রাস্তাটা দিয়ে খুব সিনিক রাস্তা, যেতে খুব কম লোকজন যায়, আপনারা হয়তো সেটা দেখেননি, সেইটা দিয়ে কিন্তু এনজেপির দিকে যাব। আর এনজেপির থেকে 7টা নাগাদ ট্রেন আছে দার্জিলিং মেল কলকাতার উদ্দেশ্যে। কালকে সোমবার দিন সকালবেলা পৌঁছাবো, কালকে থেকে আবার অফিস, সেই একই রুটিন। আজকে কিন্তু সকালবেলা বেশ ভালো রোদ, প্রচুর রোদ, আকাশ একদম পরিষ্কার। সকালে থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি হলেও ওই বিকেলবেলার দিকেই হয়তো হবে, কিন্তু ভালো লাগছে বেশ। আর আজকে একটা লুচি বা পুরি আর দুটো হচ্ছে ব্রেড। এই যে আমাদের টুরিস্ট লজের এন্ট্রিটা এদিকে, এখান দিয়ে বেরোনোর পর কিন্তু এখানে একটা ছোট্ট মাঠ আছে, কালকে বাচ্চারা খেলছিল এখানে। আর এখান দিয়ে স্ট্রেট এগিয়ে গেলে কিন্তু রবীন্দ্রনাথ টেগোর যেখানে ছিলেন 38 থেকে 40 সাল অবধি, সেই বাড়িটাও আছে। তো ওটা একবার দেখে আসি গিয়ে। এই যে ট্যুরিজম প্রপার্টি থেকে একটু হেঁটে নেমে আসলে কিন্তু ক্রোকেটি হাউস বলে একটা খুব বিখ্যাত বাড়ি বা একটা প্রপার্টি দেখতে পারবেন। এখানে কিন্তু রাশিয়ান ফিলোসফার বিখ্যাত পেন্টার নিকোলাস রোডিচ উনি কিন্তু থাকতেন। উনি আর ওনার ওয়াইফ কিন্তু এখানে ছিলেন, এবং তারপর ওনারা যখন আর কি মারা যান, তারপর কিন্তু এটা সরকারকে হ্যান্ডওভার করে দেওয়া হয়। অনেক ইতিহাস আছে, আমার মনে হয় না এর ভেতরে ঢুকতে দেয় বলে, কিন্তু ওখানে চাইলে আপনারা বুক করে কিন্তু থাকতে পারেন। মোস্ট প্রবলি এটা এখন একটা সরকারি প্রপার্টি হয়তো, বা সেমি সরকারি। এই রাস্তাটা কিন্তু খুব স্টিপ, অনেকটা নেমে যেতে হবে, তারপরে কিন্তু সব বিল্ডিংগুলো দেখতে পারবেন, যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে। এই দেখুন ক্রকেটি লেখা আছে, এটা বন্ধ দেখছি। ভেতরে দেখুন এই প্রপার্টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত বিল্ডিংটা। আপনারা মেন রাস্তা দিয়ে উঠে আসবেন, উঠে এই বাঁ দিকে হচ্ছে ক্রকেটি হাউস চলে যাচ্ছে, আর ডান দিকের রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে, এখান দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ টেগোরের যে বাড়িটা আছে সেখানে যেতে পারবেন। কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজও কিন্তু এইদিকে। রাস্তাটা অদ্ভুত সুন্দর, একটু মেঘলা মেঘলা থাকলে পুরো একদম জঙ্গলের পরিবেশ, কিন্তু রাত্রিবেলা কিন্তু আসতে পারবেন না, সকাল সকাল আসবেন এখানে। এই জায়গাগুলো দিয়ে ঘুরে বেড়াতে একটা আলাদাই মজা লাগে কিন্তু। নেচার অ্যাট ইটস ফাইনেস্ট। কালিম্পং অত ব্যস্ত একটা শহর, তার থেকে একটু ওপর দিকে চলে আসুন, এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ান। আমি কিন্তু হাইলি রেকমেন্ড করবো হিলটপ ট্যুরিজম প্রপার্টিটা। আর কোনো স্পন্সার্ড পোস্ট না এটা, আর এখানকার যে হিলটপ পুরো এরিয়াটাই বেশ সুন্দর। যাওয়া যাক দেখি। বাড়িটা শুনেছি খুব ভালো মেনটেন্যান্সে নেই, তো গেলেই বুঝতে পারবো। অনেকটা নিচের দিকে রাস্তায় নামতে হচ্ছে, তাই অনেকটা কিন্তু আবার চড়তেও হবে, মানে স্টিপ ইনক্লাইন দিয়ে উঠতেও হবে। বেশি কথা বলছি না এই জায়গাটায়, ন্যাচারাল সাউন্ডসগুলো শোনাচ্ছি, তারপর যখন বাড়িতে পৌঁছাবো সেটাও দেখাবো আপনাদের। বাংলা এবং গোটা ভারতের, ইভেন ওয়ার্ল্ডেরও খুব বিখ্যাত নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ টেগোর কিন্তু 1938 থেকে 1940 অবধি এইখানেই ছিলেন। আর এই জায়গাটাকে বলা হয় হচ্ছে গৌরীপুর প্রপার্টি বা রবীন্দ্রনাথ টেগোরস গৌরীপুর রেসিডেন্স। আপার কাট রোড দিয়ে যদি আপনারা আসেন, তারপর যে দুর্পিনদারা রাস্তাটা চলে গেছে, সেইখান দিয়ে যেতে যেতেই কিন্তু এই যে বিখ্যাত প্রপার্টিটা দেখতে পারবেন। আর শোনা যায় এই প্রপার্টিটা নাকি ব্রজেন্দ্র কিশোর রয় চৌধুরী, যিনি ছিলেন গৌরীপুরের জমিনদার ময়মনসিংহের, যেটা এখন বাংলাদেশে, উনি কিন্তু রবীন্দ্রনাথ টেগোরকে এই প্রপার্টিটা গিফট করেন। এইটাকে কিন্তু 2018 সালে আমি যতদূর জানি একটা হেরিটেজ সাইট বা একটা হেরিটেজ প্লেস বলে ডিক্লেয়ার করা হয়, এবং এটাকে কিন্তু রেনোভেশনের জন্য পাঠানো হয়েছে। এখন জায়গার রেনোভেশন হচ্ছে, আর সামনে রয়েছে হচ্ছে কালিম্পং পলিটেকনিক কলেজ। এখন দেখুন বাড়িটার কী অবস্থা, পুরো রেনোভেশনে যাচ্ছে আর কি। মনে হয় না এর ভেতরে ঢোকাটা খুব একটা ভালো অপশান, তাই এদিকে যাচ্ছি না, আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। রেনোভেশন হয়ে গেলে মনে হয় এটাকে আবার খুলে দেবে, কারণ এটা একটা হেরিটেজ প্রপার্টি। তবে একটা জিনিস দেখে খারাপ লাগছে যে এখানে মেনটেন্যান্স কিন্তু নেই বললেই চলে। সরকারের থেকে জানি না কিছু ফান্ড আসে কি না কি এটা প্রাইভেটলি ওন প্রাইভেটলি মেনটেন্ড, কিন্তু মনে হচ্ছে হেরিটেজ সাইট যখন এটা মনে হয় গভর্নমেন্ট থেকেই আর কি ফান্ডিং করা হয়, কিন্তু মেনটেন্যান্স থাকলে ভালো হতো। খুবই সুন্দর আর খুবই ঐতিহাসিক একটা জায়গা, আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু শরীর ভালো ছিল না, এবং সেই জন্য ডাক্তার এবং সবার নির্দেশে বা ইনস্ট্রাকশানে উনি কিন্তু পাহাড়ে এসে থাকতেন, এবং সেই জন্য 2 বছর কিন্তু এখানে এসেছিলেন কালিম্পংয়ে। আর এইখানে বসেই কিন্তু উনি ওনার কবিতা জন্মদিন লিখেছিলেন।
আর ওইদিকে দেখুন কালিম্পং শহরের জাস্ট এদিকটাতেই কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এই রাস্তা দিয়ে কিন্তু নেমে যেতে হবে। বিশ্বাস করবেন না, এটা কিন্তু অন্য ধরনের একটা থেরাপি। লোকজন খালি ভাবে যে ডাক্তারের কাছে যাওয়া, থেরাপিস্টের কাছে যাওয়াই থেরাপি। এই নেচারের মাঝখানে ঘুরে ঘুরে এই জায়গাটাকে উপভোগ করা, এই যে সুন্দর হাওয়া, সুন্দর পরিবেশ, পাখির ডাক, এইগুলোকে এনজয় করা কিন্তু একটা আলাদা ধরনের থেরাপি, যেটা ঘুরতে যাওয়ার সাথে ফ্রি আছে একদম। এখন সময় হয়ে গেছে অলমোস্ট 12টা। আর এবার আমাদের এই হিল টপ ট্যুরিস্টটা হচ্ছে চেক আউট করে যাওয়ার পালা হচ্ছে এনজেপির দিকে। টোটাল কত বিল হয় সেটা আপনার বলে দেবো। এখানে কিন্তু একটা আলাদা করে সার্ভিস ট্যাক্স আছে, সেটা ওখানে অ্যাড করে দেয় 10%। তো সেটা আপনারা দেখে নেবেন, সেটা হচ্ছে অপশনাল। আমরা যেমনি কী করি আর কি, রুমের সার্ভিস ট্যাক্সটা না দিয়ে সেটা এমনি হাতে হাতে দিয়ে দিই, যেটা উচিত না যদিও, কিন্তু আপনারা সেটা ভালো বুঝবেন। নইলে রুমেরটাও দিয়ে দিতে পারেন, খাওয়ারটা আলাদা করে দিতে পারেন। আমরা যেমনি ওভাবে দিয়ে দিই, আর খাওয়ার জন্য আলাদা করে দিয়ে দিই। এই যে এটা হচ্ছে টোটাল খাওয়ার বিল। এখানে চিকেন থালি হচ্ছে 310, ভেজ থালি 220, সুইটস 1 প্লেট হচ্ছে 60। এগুলো আপনার রেট আমি আলাদা করে দেখিয়েছি। তো এখানে হচ্ছে 2160 টাকা। আমাদের এখন টোটাল পেমেন্ট করতে হলো হচ্ছে 3101 টাকা। আর আগে দেওয়া ছিল হচ্ছে 6000 টাকা, যেটা হচ্ছে ঘরের জন্য। তো এই হচ্ছে মোটামুটি হিসেব। এইবার মুকেশের সাথে আলাপ করে দিই। এতকাল মুকেশ সবসময় আমাদের গাড়ি দিয়েছে, যখন সুবিধা হোক অসুবিধা হোক সবসময় পেয়েছি। তো দাদার নাম্বার আমি তলায় দিয়ে দেবো। যখনই আপনারা এখানে আসবেন একদম বেস্ট রেটে, সত্যি বলছি। অনেক জায়গাতে জিএসটিএস করি, তো আগে করতাম। একদম যখন যেখানে লাগবে দাদার নাম্বার দিয়ে দেবো। আমি আগেও অনেকগুলো ভিডিও নাম্বার দিয়েছি হয়তো, কিন্তু এবারে দেখাও হয়ে গেল। তো দাদার সাথে যোগাযোগ করবেন। এটা কিন্তু কোনো স্পন্সার্ড পোস্ট না, সত্যি মানে ভালো আর কি। মানে সবসময় আমরা গাড়ি পেয়েছি। দার্জিলিং রক গার্ডেন বলুন, দার্জিলিং থেকে, কালিম্পং থেকে, আজকে দাদা নিজেই এসছে শিলিগুড়ি থেকে। আর খুবই ভালো, মানে দেখুন একটা এমনি ব্যাপার হচ্ছে সার্ভিসটা আর আপনার বিহেভিয়ার কীরকম, সেইগুলো কিন্তু একটা ম্যাটার করে। 4000 টাকা ধরুন বা 5000 টাকা ধরুন দুজনেই নিল, কিন্তু কীরমভাবে জিনিস মানে ঘোরাচ্ছে আপনাদের, কীরমভাবে কথাবার্তা বলছে, এগুলো কিন্তু খুব ম্যাটার করে। তো সেই দিক দিয়ে কিন্তু দাদার সাথে একদম স্যাটিসফাইড। ইনফ্যাক্ট দাদা যেই মানে যিনি আর কি যারা চালান আর কি দাদার গাড়ি, ওনারাও কিন্তু সবাই খুব ভালো। তো আপনার সেই ভিডিওগুলো আগেও দেখিয়েছি। এই কালিম্পং শহরে এই মেলা গ্রাউন্ড এখন ক্রস করলাম। এখানে প্রচণ্ড ঘিঞ্জি জায়গা, কিন্তু গরমের দিকে যদি আসেন, মানে যদি এই সময়টাও আসেন, এখানে কিন্তু অনেক গরম বেশি। হিলটপে কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে কালিম্পংয়ের বিখ্যাত ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে ট্যাক্সি, বাস সব কিছু কিন্তু পেয়ে যাবেন। যদি আপনি শিলিগুড়ি যেতে চান, এনজেপি যেতে চান, তারপর এখান থেকে দার্জিলিং যান, সব কিছু কিন্তু এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। দেখুন হিল মোটরস ড্রাইভার্স ওয়ার্কার্স ইউনিয়ন কালিম্পং। তো দার্জিলিংয়ে যেমন ট্যাক্সি স্ট্যান্ড দেখিয়েছি, এটাও কিন্তু এখানকার ট্যাক্সি স্ট্যান্ড। এইটা হচ্ছে কালিম্পংয়ের মেন মার্কেট, হাট বাজার বলছে এটাকে। এটাই সবচেয়ে পুরনো মার্কেট, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। কালিম্পংয়ের নতুন সাইড আছে, যেটা আপনাকে দেখালাম আগের দিন, ওটা একটু নতুন জায়গা, এটা কিন্তু পুরনো কালিম্পং। আগে আপনারা যদি কালিম্পং থেকে এনজেপি বা শিলিগুড়ি যেতে চান, তাহলে কিন্তু ন্যাশনাল হাইওয়ে ইউজ করা হতো, ন্যাশনাল হাইওয়ে 10 আমি যতদূর জানি। আর এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে, মানে এই যে সামনে কিছুদিন আগে যে সমস্যাগুলো হলো, সেই জন্য কিন্তু রাস্তা পুরো বন্ধ। সেই জন্য কিন্তু ঘুরে যেতে হচ্ছে। আইদার আপনারা লাভা দিয়ে যেতে পারেন, অথবা এই পাম্বু এই জায়গাটা দিয়ে কিন্তু যাওয়া যেতে পারে, যেটা ডিস্টেন্সটা একটু কম অ্যাজ কম্পেয়ার টু লাভা। কিন্তু রাস্তাগুলো কিন্তু খুব একটা সুবিধার না। ন্যাশনাল হাইওয়ে এত সুন্দর রাস্তা ছিল, তো সেই জন্য কিন্তু ভাড়াটা একটু বেড়ে গেছে। আগে যেমনি আপনার 3000 মতনে হয়ে যেত, কিন্তু এখন সেটা ধরে রাখুন 4, 4.5, 5ও কিন্তু অনেক সময় পড়ে যায়। আর এরকম পুরো বসতির মাঝখান দিয়ে ইনিশিয়ালি যেতে হবে, তারপর কি ভালো রাস্তা পাবে। এখানে বড় গাড়ি চালানো কিন্তু একটু সমস্যাই যা দেখতে পাচ্ছি, কারণ রাস্তা এতটাই ছোট, আর রাস্তার কন্ডিশনে কিন্তু খুব একটা ভালো না। যেটা আপনাদের বলছি সেটা হচ্ছে এখন আমরা পুদুঙে আছি। এই পুদুঙেরই একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, একদম অফবিট লোকেশন, খুবই সুন্দর। পুদুঙের রাস্তাঘাটগুলো কিন্তু খুব একটা ভালো না, যেহেতু গ্রামের রাস্তা একদম পুরোপুরি অফবিট। সিনারি খুব সুন্দর, মানে অনেক ওপেন জায়গা আছে, সেখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ডান দিক বাদিক দুদিকেই আসছে। আর এখান দিয়ে কিন্তু যাবো হচ্ছে রেলিতে, রেলি একটা ব্রিজ রয়েছে, আর এই নদীর পাশ দিয়ে কিন্তু প্রচুর থাকার জায়গা আছে। ওটা একটা দারুণ অফবিট ডেস্টিনেশন। আর এই জায়গাটা দেখুন, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে। ওয়েদারটাও কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এইখানে রাস্তাটা কিন্তু পুরো ইউনিক, পুরো 360 ডিগ্রি ঘুরছে দেখুন পুরো। এরকম আগেও একটা রাস্তা দেখেছিলাম পাহাড়ে, কিন্তু এরকম জেনারেলি খুব একটা দেখা যায় না।
এরকম 2-3 জায়গায় দেখলাম। এই রেলি রিভারে না, এই যে তলা দিয়ে কিন্তু রেলি নদী যাচ্ছে আর এই ব্রিজটা ক্রস করছে দেখুন, ছোট্ট একটা ব্রিজ, খুব সুন্দর জায়গাটা। এটাই হচ্ছে রেলি, যেটা আপনাদের বলছিলাম। এখানে প্রচুর হোমস্টে আছে, নদীর পাড়ে কিন্তু থাকতে পারেন, রেলি নদীর পাড়ে। একবার এদিকে আসবো, এসে থাকবো। এটা এখানকার মার্কেট, এই মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। এদিকে বাঁদিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে ওটা লাভা লোলেগাঁও যাচ্ছে দেখুন। লোলেগাঁও 19.5 আর লাভা হচ্ছে 29.5, আর আমরা এদিক দিয়ে স্ট্রেট চলে যাচ্ছি। এই যে এখন যে ব্রিজটা দিয়ে ক্রস করছে এটা হচ্ছে রেলির মেন ব্রিজ, বিরাট বড় ব্রিজটা, খুব সুন্দর। প্রচুর লোকজন দাঁড়িয়ে এখানে ছবি তুলছে মনে হয় নাকি। আরে লাভলি। এদিক দিয়ে দেখো নদী যাচ্ছে এদিক দিয়ে, বাহ অপূর্ব। এখানে কিন্তু অনেক থাকার জায়গাও আছে, হোমস্টেও আছে। আমি যদি সেরকম কোনো রেফারেন্স পাই আপনাকে দিয়ে দেবো, নইলে কিন্তু গুগল সার্চ করে পেয়ে যাবেন আশা করি। রেলি এখন একটা অফবিট ডেস্টিনেশন, অনেকেই আসছি, অনেক ভিডিও দেখছিলাম। তো আশা করি এরকম জায়গাগুলো আগামী দিনে কভার করতে পারবো, কারণ এখন নেক্সট যে প্ল্যানটা আছে হচ্ছে আমাদের বাংলার মধ্যে, নর্থ বেঙ্গলের মধ্যে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, অফবিট জায়গাগুলো আছে, যতটা সম্ভব আমি কভার করবো, আপনাদের সাথেও সব ইনফরমেশান শেয়ার করবো। রাস্তা দিয়ে যেতে যেতে দারুণ সুন্দর একটা ফলস দেখতে পেয়ে গেলাম। এই ফলসটার নাম হচ্ছে খানিখোলা ফলস। মানে এই যে রেলি ক্রস করে স্ট্রেট রাস্তা দিয়ে যাচ্ছি, এর মাঝখানে কিন্তু রয়েছে খুব সুন্দর ফলসটা, হেভি হেভি। অফবিট জায়গাগুলো এটাই কিন্তু মজা। বেশি কিছু বলছি না, কারণ এই জায়গাটা সম্বন্ধে সেরকম কিছু জানি না, কিন্তু এখানে একটা ব্রিজ রয়েছে আর সামনে ওয়াটারফলস রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু পেছন দিক দিয়ে গিয়ে ভাগ হয়ে গেছে, সেটা কিন্তু চারকোলের দিকে চলে গেছে। একদম সুন্দর অফবিট জায়গা, কিন্তু ভালো লাগছে জায়গাটা। স্পেশালি এখন মেঘলা মেঘলা হয়ে এসে, বৃষ্টি হয়তো হবে। এইখান থেকে ভিউটা জাস্ট নেক্সট লেভেল, কিন্তু দারুণ দেখার মতন। ট্রাই করবো এবার ড্রোনটা ওড়াতে, জানি না কীরকম ওড়ানো যাবে কি না, কারণ মেঘলাও হয়ে আসছে, কিন্তু এই জায়গাগুলো অপূর্ব সুন্দর লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে সান্থার, আমি আগে কোনো শুনিও নি, কিন্তু জায়গাটা বেশ ভালো, বেশ ভালো। এইরকম জায়গায় এসে থেকে কিন্তু একটা মজা আছে, কিন্তু আলাদা একটা এনভায়রনমেন্ট। কিন্তু হ্যাঁ, বেশি দিন থাকা যাবে না। মুকেশ ভাই তাই বলছে এখানে কিন্তু আলাদা রকম ট্র্যাডিশন আছে, আপনারা হয়তো অনেকে জানেন, আমি তো জানতাম না। যে এখানে বলছে নাকি মেয়েদেরকে আগে নাকি মানে ভাগিয়ে নিয়ে যেতে হয় বলছে আর কি। তো সেটা গিয়ে আর কি ছেলের বাড়িতে গিয়ে থাকে, তারপর 2 দিন পর নাকি জানানো হয়। ইউজুয়ালি কোনো প্রবলেম হয় না আর কি। তো যে যদি মানে এলিজিবল ছেলে হয়, চাকরি বাকরি করছে, বয়সে ছোটো না, তো সেরকম কিছু হলে প্রবলেম হয় না, বিয়ে থাওয়া হয়ে যায়। কিন্তু নইলে কিন্তু অসুবিধা হয়। তাই মুকেশ ভাই বলছিল, মুকেশ ভাইয়ের নাকি অলমোস্ট 2 বছর লেগে গেছিলো বিয়ে করতে, অনেক ছোটোবেলায় বিয়ে করেছে। তো कितना साल हो गया शादी का? अभी तो शादी का हो गया 18 साल हो गया। 18 साल, বাবা। তাই বলছে আমি এখন সালমান খানের দিকে যাচ্ছি আর কি, এখনও আর কি বিয়ে টিয়ে করলাম না, তাই বলছে জীবনে হতাশা আছে। এইখানে রাস্তা কিছুটা আসার পর রাস্তায় কাজ হচ্ছে। এই পরের যে রাস্তাটা আছে না, এটা খুব একটা ভালো না, কিন্তু প্রচুর মানে গাড়িটা প্রচুর ভাঙাচোরা আর কি। এই রাস্তায় খুব একটা বেশি গাড়ি নেই, কিন্তু যে কটা গাড়ি আছে সবগুলোই দাঁড়িয়ে আছে, কারণ সামনে কাজ হচ্ছে। চলুন দেখে আসি কী কাজ হচ্ছে। জেসিবির কাজে খোদাই সবাই দেখতে যায়, আমিও দেখে আসি। এগুলো সব গ্রামের গাড়ি, দেখুন পুরো জিনিসপত্র নিয়ে যাচ্ছে, সব খাওয়ার জিনিস। আর এখানে কাজকর্ম চলছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে দারুণ সুন্দর একটা প্রপার্টি দেখতে পেয়ে গেছি। এই মুকেশ ভাই এখান দিয়ে যখন যাচ্ছিল তখনই প্রপার্টিটা দেখেছিল আর কি, তাই আমরাও চলে আসলাম এখানে। হেভি দারুণ সুন্দর লোকেশান, চারিপাশে একদম 360 ডিগ্রি ভিউ। এখানে খাওয়ার দোকানও আছে, তো সেখান থেকে টুকটাক কিছু স্ন্যাক্স চা পাওয়া যায় নাকি। আর আপনার জায়গাটা দেখাই আগে। এই জায়গাটার নাম হচ্ছে মঞ্জুশ্রী ধিম। তো লামাধিম যেটা কালিম্পং প্রপার্টি ছিল না, ওদেরই মনে হচ্ছে এটা, নিয়ার পানবু বুদ্ধা পার্ক। এইগুলো সব থাকার জায়গা, ছোটো ছোটো কটেজ বানানো রয়েছে। এই দিকে রয়েছে হচ্ছে খাওয়ার দোকান, দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি। আর কি দারুণ সাজানো দেখুন জায়গাটা, দারুণ না? অপূর্ব জায়গা। ওইদিকে দেখুন সব কটেজ রয়েছে, ব্লকে ভাগ করা,
1, 2 আর 3 ওইদিকে, এদিকে সুন্দর গার্ডেন, বসার জায়গা, হেভি। আমি জায়গাটার নামটা আরেকবার দেখিয়ে দেবো, চাইলে কিন্তু এখানে আসতেই পারেন। এটা হচ্ছে খাওয়ার জায়গা, আর জায়গাটা দারুণ। এখানে খালি চাই পাওয়া যাচ্ছে। এটা আসলে একটা হোমস্টে। অদ্ভুত সুন্দর ভিউ আছে কিন্তু এদিক থেকে। খুবই সুন্দর। নিচেও কিন্তু প্রচুর কটেজ বানিয়েছে, প্রচুর জায়গা, পুরো জায়গাটা নিয়ে কিন্তু ভালোভাবে ডেভেলপমেন্ট করেছে। ছোটো ছোটো রকম ভিউ পয়েন্ট আছে, সেখানে বসে আপনি চা খান, ভিউ দেখুন। অদ্ভুত সুন্দর জায়গা। এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড একটা জায়গা দেখতে পাচ্ছি। দেখুন খালি ভিউটা একবার। আর ওইদিকে আরও কটেজ, সব ব্যালকনি দেওয়া কটেজ এখানে। এরকম জায়গা থেকে কিন্তু হেভি লাগবে। পুরো ফ্যামিলি নিয়ে আসুন, বড় গ্রুপ নিয়ে আসুন, এখানটা থাকুন। অস্বাভাবিক সুন্দর। এখানে প্রতিটা জায়গায় মানে একটু একটু এগোলেই কিন্তু দারুণ সুন্দর সব ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। নিচে কোনো একটা গ্রাম রয়েছে ওইদিকে দেখুন, আর ওইদিকে হচ্ছে তিস্তা নদী। তিস্তা ব্রিজটাও কিন্তু ওইদিকে দেখতে পাওয়া যাচ্ছে। জানি না ক্যামেরা ক্যাপচার হচ্ছে কি না, কিন্তু ওইদিকে রয়েছে। অনেকেই এই ভিউ পয়েন্টগুলোতে দাঁড়াচ্ছে। এখানে কিন্তু সিনিক ভিউ দারুণ সুন্দর। পুরো সামনের দিকটা ওপেন, এদিক দিয়ে প্রচুর মেঘ আসছে, বৃষ্টি আসবে, সেই জন্য ড্রোনটা ওড়াতে পারছি না, নইলে দৃশ্য কিন্তু জাস্ট টু গুড। বেরিয়ে যাচ্ছি শুধু এখানে পানবু ভিউ পয়েন্ট। হ্যাঁ, ভিউ পয়েন্টটা সুন্দর করেছে এখান থেকে। প্রচুর গাড়ি বাবা। यार संडे ना, सिलीगुड़ी से सब घूमने के लिए भी आते हैं, तो सिलीगुड़ी से ঠিক ঠিক ঠিক। लोकल सब। এই পানবু জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর। মানে এখানে কোনো আসিনি আগে বা এসেছিলাম হয়তো মনে নেই। অদ্ভুত সুন্দর, সত্যি বলছি। এখানে যদি কোনো হোমস্টেতে থাকেন এ ক্লাস লাগবে। প্রচুর নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে, পুরনো হোমস্টেও আছে। আর এই ভিউ পয়েন্ট থেকে এদিকে তিস্তা আর প্রচুর গ্রাম আছে, পাহাড় আছে। এই ভিউটা তো মানে জাস্ট টু গুড। খুব ভালো লাগলো। যদি কোনো সময় সম্ভব হয় নেক্সট এদিকে আসার একটা প্ল্যান করব। এই নিচে এটা হচ্ছে দেখুন কালীঝোড়া ড্যাম, আর ওখানে হচ্ছে কালীঝোড়া গ্রাম। আর এখান দিয়ে একটু জুম করি আপনাদের দেখাই। এখান দিয়ে দেখুন রেলওয়ে যাচ্ছে কিন্তু সিকিম উদ্দেশ্যে। আর যেরকম বলছেন এটা হচ্ছে কালীঝোড়া ড্যাম। এখানে ড্রোন ওড়াবো না, কারণ ড্রোন কিন্তু এই ড্যাম বা এইসব জায়গাতে ওড়াতে নেই। আর এই যে এটা হচ্ছে কালীঝোড়া গ্রাম। এই যে ওপর দিকে যে গ্রামটা বলছে এটা হচ্ছে লাটপাঞ্চার। লাটপাঞ্চার অবধি গাড়ি যায় বলছে, তো ভালো। কিন্তু আগে কিন্তু গাড়ি যেত না, যত জানি। আর ওখান থেকে সিটং চলে যাওয়া যায়। এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে শিলিগুড়িতে নেমে পড়েছি, আর নেমে একটু খাওয়া দাওয়া করছি। এখানে একটা ভালো চাইনিজ দোকান আছে দেখছি, সেখানে এসে রাইস, নুডলস, তারপর মোমো সব কিছু অর্ডার দিয়ে দিলাম। দাম দর কম, মানে দাম দর বেশ কমই লাগছে, ভালোই লাগছে। আর এখানে কিন্তু সেরকম বিশাল খুব একটা গরম নেই। দোকানটা আপনাদের দেখাই, এখানে কী খাচ্ছি, খাবারটা আসলে দেখাবো। এশিয়ান গ্রাব এই দোকানটা। যারা এদিকে থাকেন তারা জানবেন হয়তো, বা এখানে হয়তো খেয়েওছেন। এখানকার খাবার নাকি ভালো বলছে। মোমো কেমন ছিল? ভালো। কেমন লাগলো? খাওয়া দাওয়া শেষ করার পর ডিরেক্টলি চলে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে, কারণ সেখান থেকে আজকে আমাদের ফেরার পালা। আর দার্জিলিং মেল এখন কিন্তু ঢুকে গেছে প্ল্যাটফর্মে। তাই আজকের ভিডিওটা আর এই সিরিজটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন সিরিজে। আর এই গোটা সিরিজটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আপনাদের আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।